সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে পাগল করিল। আরে দোস্ত এনে কি করস? আরে দোস্ত তুই এনে এদিকে যাইতে লইছিলাম, মনে করলাম তো পিছনটা দেখা যায় মনে হয় এটা শাওনে। আর কইছে ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, টিয়া পয়সা নাই, কি যে একটা অশান্তি রে বন্ধু রে। কি এত অশান্তি? এত অনেক অশান্তির মধ্যে আছি রে দেখ ভাই। সিগারেট। আর তুই ফকিরা আমার কাছে কি সিগারেট আছে নিছে, তুই আমার একটা দিয়ে দিলি। আরে কস কি, আমার কাছে তো সিগারেট। ফকিরা ফকিরা দেয়া বেটা। এই অবস্থা হইলে কেমন চলবে? এই অবস্থা হইল গেলা, তাহলে দোস্ত একটা কাজ করিয়া একটা দান্দা খুঁজি, কি করছ? আরে দান্দা তো করা যায়, এখন কি দান্দা করা যায়? একটা দান্দা তাইলে আইনে বসে একটু পরিকল্পনা করে লাই দান্দারা। ল পরিকল্পনা ঠিক আছে, আজকে দান্দা হবে। এই তোর বাড়ি কই? এ হুন্ডার কাগজপত্র আছে? কি রে ভাই, কাগজপত্র গেলে কাগজপত্রের দরকার নেই। আরে ভাই আপনি এইভাবে গাড়ি চালিয়ে আসবেন, আপনি আমরা তো আছি, আপনার তো আমরা দেখবেন। কারণ একটা জায়গা থেকে আমরা আসতেছেন, আপনি এখানে মানুষ আছে নাকি আছে, গাড়ি নিয়ে একটা কালো একটা চশমা পরছেন, কিছু দেখেন না না দেখেন এটাও বুঝতেছি না, আইয়ার ঢুকে গেলেন আমরার মাঝখানে। এই বেটা চশমা খোল, চশমা খোল, কি রে ভাই, চশমা কি দিয়েছে? চশমা খুলে কথা বল। চশমা কি দিয়েছে কেন? এলাকার বড় ভাই। ভাই ভাই আপনি এখানে এভাবে আসছেন আবার চশমা পরে রাখছেন, একটা এই এলাকার একটা সম্মান আছে। আপনি তো আপনি একদিকে আমাদেরকে অপসম্মান করতেছেন, আজকে আবার আমাদের লোকে বড় গলায় কথা বলতেছেন। কি রে ভাই, চশমা কি মানুষে পরে না? আবার এই এটা আমার বড় ভাই, আমার বড় ভাই, এলাকার বড় ভাই। হুন্ডা থেকে নাইমা কথা বল। তো বুঝলাম না ভাই, কি আমি কি আমি বললাম না, এই এলাকায় আসলে বড় ভাইদেরকে কাগজ দেখাইতে হয়, কাগজ দেখা। ভাই হুন্ডার কাগজ নাই, ভাই হুন্ডার কাগজপত্র নাই। ইন্ডিয়াতে নামে আনছিস? না ভাই, নতুন গাড়ি। চুরির গাড়ি। তোর কাগজপত্র নাই, কোনো কিছু নাই। আচ্ছা ভাই এবার নামান, তাকে নামান। না কাগজপত্র নাই, আমি আমার গাড়ি নতুন ভাই, নতুন, আমি কাগজপত্র নতুন জমা হলে কাগজপত্র কই, কোনো কিছু নাই। তুই আবার এমনি বড় বড় গলার কথা কস, তুই আইসিস বালা কথা সম্মান দিয়ে কথা কবি, গাতটা বড় করে সেটা কথা কইতেছিস। কাগজপত্র ভাই জমা দিছি আচ্ছা। কয়েকদিনের। তুমি একটা কাজ করো, ভাইয়ের সাথে সাইডে গিয়ে কথা বলো, আমি আমাদের হুন্ডার নিয়ে দেখি। বলেন ভাই। এখন তুমি যে এই যে কাজটা করতেছো, এই যে তুমি এই কাজটা করতেছো, এনে গাড়ি চালাইতেছো, এখন তুমি এটা এই যে অসম্মানটা করলা, এই অসম্মানটা কেন করলা? না, আমি তো ভাই এদিক দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে আমি এদিকে যাইতেছি, তো যাইতেছি কেন অসম্মানের কি হইলো বল? চশমা পয়রা রয়েছে, চশমা খুলতাম, খুলে নিলে কইছি না আমি চশমা খুলে রাখি। বলছি তুই সুন্দর করে কথা তো কবি, যে এখানে যে মানুষগুলো কথা বলতেছে তাদের সাথে তো সুন্দর করে কথা বলবি না? আরে ভাই ভাই, আমার হুন্ডা কইলে যে আরে আছে তোর হুন্ডা, কোনখানে যাইতাম, হুন্ডা আছে। তা হুন্ডা বেড়া আমার না জিগে, হুন্ডা আমার গাড়ি তো। আরে তুই আইসোস, আগে কথা বল, না, কি কথা কইব আপনার লাগে? আগে কথাটা বুঝ, কেন হুন্ডাটা নিচে এটা তো তুই বুঝবি। আরে ভাই ভাই, আমার হুন্ডা লয়ে কই গেল? এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে আইনের লোক, তোমার হুন্ডা লিয়ে কোথাও যাবে না। তোমার গায়ে কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই, ঠিক আছে? তোমার যে গাড়িটা এটা বাংলাদেশের অনুমোদন যে কি না, এই কাগজটাও নাই। ভাই আমি সব কিছু জমা দিয়ে রাখছি। তুমি জমাতে রাখছো, তোমার কাছে তো একটা রানার কার্ড থাকবে, এটাও তো না। আচ্ছা অন ভাই কি করে গ্রামের থেকে আইছি, বুঝি না এখন বোঝো না, এখন যা করার তুমি করো। আমি কি করতাম আপনি কোন, আপনার বড় ভাই ভাই। ভাই আমার গাড়ি কই? তোর গাড়ি জায়গা মতন আছে। এই ফুলাবাইন মানুষ যা করছে করছে, গাড়িটা কই আছে? না দোস্ত, তোর লোকে বেয়াদবি করছে, তার গাড়ির কাগজপত্র নাই, কোনো কিছু নাই। আমার দোস্ত কোন দেখে না। না ভাই, হ্যাঁ কাগজপত্র করছে, হ্যাঁ গাড়ির কাগজ নাই, কোনো কিছুই নাই দোস্ত। আচ্ছা, তা বাবা ভাই, গ্রামের ফুলাবাইন, গ্রাম ভাই থেকে আমি ভুল আসছে, করে লাইছি ভাই, বুঝলাম। গ্রাম না থেকে দোস্ত, আসছে। না ভাই ভাই আপনি হবে একটু না। বুঝান, আমি ভাই বুঝছি না ভাই, বুঝলে আপনার লগে বেয়াদি করতাম, আপনার গ্রাম এলাকার বড় থেকে ভাই। আসছে। ভাই আমরা আমাদের বড় ভাই, আমরা সম্মান করি, আমরা লোকে সে রং করে আলাইছে ভাই। এই দেখ গ্রামের ফুলাবাইন, ভাই, আমার মাফ করে দিন, ভুল হয়ে গেছে। না তোকে মাফ করা যাবে না, তুই গ্লাস পুরে আমার সাথে কথা বলি।
ভাই ভুল হয়ে গেছে বললাম তো ভাই। আচ্ছা দেখ আচ্ছা তার লগে কিটা কিটা আছে সব লোক সাই কিটা কিটা আছে ভাই আমার লোক বেশি সমস্যা নেই, তোমার এগুলো কোনো সমস্যা হবে না। কিছু কি আছে ভাই, বেশি কিছু নাই ভাই। বুঝছি তো, দাও ফলামেন মানুষ, দাও না দাও। আর কিটা আছে সাই গ্লাস লো আর কি আছে তার কাছে কিছু ভাই নাই এই অবস্থা করো না। না ভাই এগুলো তো তেমন কিছু না ভাই, এগুলো তো তেমন কিছু না, আরেকটা আছে। এগুলো তো তেমন কিছু না ভাই। নাই কিছু ভাই, তাই আর নাই নাই আর কিছু না। ও আচ্ছা। ও ভাই মোবাইলটা, আচ্ছা একটা কাজ করি, এই না তোর হুন্ডার চাবি, তোর চাবিটা আমি একটু প্রস্তাব করে আসতেছি, তুই দাঁড়া, ওই তো হুন্ডার ওইখানে আছে। কই গেল ভাই? আছে আছে, যাইতো না আছে। আচ্ছা তুমি ইয়ে করো, ওই হুন্ডাটা তুমি লয়ে যাও, ওই হুন্ডাটা। গাড়িটা জানি কই রাখলন, মোবাইল টোবাইল মানিব্যাগ সব টেয়া হয়েছে সব এবারটার কাছে। ভাই কি হয়েছে ভাই? আরে ভাই কই না, আমি এদিক দিয়ে গাড়ি লয়ে আইতাছি, দুইটা লোক কেন কইলো আইনি লোক, তা আমি একটা চশমা পরে আইছি। জি তো কইলো যে তুই চশমা পরে আইছিস কা, তো এখন যেহেতু রৌদ্র তাহলে আমি চশমাটা পরে আইছি। আমি আইছি গ্রাম থেকে। এখন আইসে আওনে আমার দুইটা গাড়ির কাগজপত্র দিয়ে এই দেশে, আমার গাড়ির কাগজপত্র গাড়ি নতুন কিনছি। তো যে লোকটি ধরছে এটা চিনেন আপনি, চেহারা চিনেন? আমি চিনি না, কইছে আইনের লোক। এখন মনে হয় যে আমার দইরা কি কি নিছে আপনার থেকে? আমার মোবাইল নিছে, মানি ব্যাগ নিছে, আমার আরো কত কিছু নিছে। কোন কি এটা? আচ্ছা ভাই এই টাইমে তো ভাই এনে আইনের লোক আসার কথা না, এই যারা শান্তি এলাকা বা পরিবেশটা ভালো। আরে না ভাই, লাম্বা করে তো একটু স্বাস্থ্য টাস্থ্য আছে, দুইটা লোক এই যে মোবাইল টোবাইল আমার লইয়া গেল। হ্যাঁ, তো কইলো যে গাড়িটা এখন রাখছি, তুই গাড়িটা লইয়া। কি হয়েছে? আরে ভাই ওই ভাই থেকে সব কিছু নাকি মানে ব্যাগ টাকা হুন্ডা মুন্ডা সব রেখেছে, মনে ধান্দা ফাটি মনে হয় উনি মনে হয় ধরে ফেলছে। আর কি বলেন, এখানে তো কোনো কি ধান্দা পার্টি হইব কি লাগে ভাই? এরা কইলো যে লাম্বা না আইনের লোক তো ভাই এনে আসার কথা না এই টাইমে ভাই। কোন কি ভাই? মানে এটা ভাই ধান্দা পার্টি ভাই, যে একটা পরিকল্পনা করছে ভাই, যে কোনো একটা ক্রাইম করছে। এই যে আমার গাড়িটা কইতে আপনি কি আমি ধরে যান ভাই কি হয়েছে ভাই? ভাই গাড়ি তো পাইছি, কিন্তু ওই লোকগুলো কই? ভাই ওটা তো মনে ধান্দা পার্টি ভাই, গাড়ি কি পালাইছে ভাই। হ্যাঁ? গাড়ি কি পাইছেন? গাড়ি পাইছেন? গাড়ি তো পাইছি। গাড়ি পাইছেন, গাড়ি নিয়ে যান, এটা ভাই ধান্দা ভাই, পার্টি ভাই। আমার মোবাইল দুইটা, পুরো আমার ওয়ালেট অনেক টাকা পয়সা আছে ভাই। ভাই এটি মনে হয় পকেটের টাকা পয়সা না, এটা মনে হয় ধান্দা দান্দা পার্টি ভাই। ভাই, কোনো দান্দা করতে হবে, এখানে ভাই, কোনো আইনের কোনো লোক নাই ভাই। কিছু করেন না ভাই, কিছু। এখানে কোনো আবার এখানে কোনো আইনের কোনো লোক নাই ভাই, এখানে কোনো প্রশাসনিক লোক নাই ভাই। ভাই ভাই আপনি মোটরসাইকেল পাইছেন, হেঁটে চিন্তা করেন না, মোটরসাইকেল খাইলেতে পারে কিছু, কোনো আপনি চলে যান। এখন আমাকে বুঝতে হবে ভাই, এখানে কোনো দান্দার কোনো এখানে কোনো লোক আইনের আইনের কোনো কোনো লোক নাই ভাই। এটি ধান্দা পার্টি, যে অবশ্যই একটা যে যেটা টাকা আমরা পয়সা ভাই- নেই পকড়ো, এই ধান্দার একটা ফাঁদ ফাঁদছে। যেতে পারে না, বাইক পাইছেন, সাই পাইছেন নি ভাই, বাইকে সাই পাইছেন, চাবি দিয়ে গেছে। সাই পাইছেন। লোক তাহলে বলে কাজ যে করুন ভাই ভাই, একটু আমি আইন, না এখান থেকে গেলে ভাই বাইক দিতে সামনে পারছেন গেলে ভাই, পান ভাই। পাবেন না ভাই, এখানে ভাই তো দান্দার লোক ভাই, এখানে কোনো আইনের কোনো লোক নাই ভাই। কাউরে দেখা যাচ্ছে না এদিকে। ভাই ওই দিকে সামনে গেলে পান। ভাই এটি ওখানে গেলে আমাদের তো রেখে দেবো ভাই। ঠিক আছে ভাই। ওই দিকে তো গেলে পান। ভাই এটি কোনো প্রতিবাদে ভাই, এদিকে এটি মনে হয় এই ধান্দা পার্টি ভাই, এটা তো পাওয়া যাবে না, এটা এলাকার না ভাই, এটি ভাই, বাইরে আপনি থেকে যদি কোথাও সাই আসে। পাইছেন ভাই, বাইক পাইছেন ভাই, আপনি ভাই এক ভাই টেনশন কর না, গাড়ি পাইছেন ভাই আমার এই মাসের সম্পূর্ণ বেতনের টাকা এটার ভিতরে ভাই, এটা দিয়ে আমার সংসার চালাইতে হবে। ভাই এই সমস্যা না ভাই, এটি ধান্দা পার্টি যে আমরা এটি কোথায় গেছি কারণ খুঁজে খুঁজে মোটরসাইকেল পাইছেন, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। ভাই শোনেন, এখানে ভাই আইনের কোনো লোক না, ঠিক আছে? আপনি তো হুন্ডাটা বাক্যে পাইছেন জানি, এটা ভাই আলহামদুলিল্লাহ বলেন, এখানে কোনো লোক সব দান্দার লোক, আপনাকে বলতে হবে ভাই। আর সামনে গেলে ফাইবার না কিন্তু এখানে আপনি ভাই যদি এটি পাইছেন, পকেটে ভাই বাইক পাইছেন, বর্তমানে আপনি টাকা এত পয়সা নাই, এটা একটা ধান্দার পরিকল্পনা করছে, একটু খাইবো এটা পানি, লাল পানি টানি খাইবো, মনে হয় একটা ক্রাইম করছে। যাক ভাই, কি করবো, আমার কপালে খারাপ। আসলে আজকের ভিডিওটা একটা প্র্যাঙ্ক ছিল এবং আমরা একটু মজা করে ভিডিওটা করেছি। আসলে মজা বলতে আমাদের সমাজে এবং আমাদের দেশে এই ঘটনাগুলো অহরহর হয়ে যাচ্ছে, তাই আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপনা করলাম। আসলে ভিডিওটা কেমন হয়েছে আমরা জানি না, তবে কেউ নেগেটিভলি ভিডিওটা নেবেন না। না ভাই, এই ভিডিওগুলা আমরা যে স্ক্রিপ্টটা করছি জি। এইগুলা কিন্তু সচরাচর এখন হইতাছে। গ্রামের হচ্ছে। মতো সাধারণ কিছু মানুষ আছে, তারা যখন শহরে আয় তাদের সাথে কিন্তু এরকম হয়। আজিম ভাই কি বলেন? হ্যাঁ ভাই, আসলে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এটাকে কোনো মাইন্ড নিয়ে নেবেন না। আমরা হচ্ছে একটা এখনকার সমাজে যে এরকম চলতেছে সেটা উপস্থাপনা করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই ভিডিওটা করা। তাই আপনারা এই ভিডিওটাকে কেউ মাইন্ড নেবেন না। একটা নিজেরা যাতে সাবধানতা অবলম্বন করতে পারেন, তার জন্য আমাদের এই ভিডিওটা করা। আর অবশ্যই ভিডিওটা ফানি ছিল, আর যদি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাই, ইনশাল্লাহ আমরা এরকম ভিডিও আরও করার চেষ্টা করব।
আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে লাইক করে শেয়ার করে কিন্তু অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভাইরাল করে দিবেন এবং জনসমাজের মধ্যে মানে প্রকাশ করবেন যে আসলে সবাই যাতে সাবধানতার মধ্যে চলাফেরা করতে পারে। অবশ্যই শেয়ার করবেন, আর এরকম ভালো ভালো ভিডিও যাতে পান আপনারা, উপস্থাপনা যাতে দেখতে পারেন এরকম ভিডিও, সেই জন্য বেশি বেশি শেয়ার লাইক করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।